হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রতিদিনের মতো আজকেও নতুন একটি রেসিপি নিয়ে হাজির। আজকে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে লতির একটি রেসিপি। তো রান্নার জন্য এখানে আমি কিছু কচুরলতি নিয়েছি আর নিয়েছি কিছু চিংড়ি মাছ। তো এখন আমি রান্নায় চলে যাই। রান্নার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। লতি চিংড়ি এই তরকারিটা অনেকেরই পছন্দ, তো সবাই পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন। এখন আমি পেঁয়াজটা আর কাঁচামরিচটা ভেজে নেব হালকা করে। তো এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছটা আমি এখন এই তেলের ভিতরেই ভেজে নেব ভালো করে। এখানে আমি ছোট বড় দুই রকমের চিংড়ি মিলিয়ে নিয়েছি। তো আপনারা এভাবে ট্রাই করবেন, ভালো লাগবে আশা করছি। তো আমি রসুন বাটা জিরা বাটা একসাথে দিয়ে দিলাম, হলুদ করে দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। তো এখন আমি ধনিয়া গুঁড়াও দিয়ে দিলাম একটু। তো এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানোর জন্য আমি এখন একটু পানি অ্যাড করতেছি। তো মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে, তেল উঠে গেছে। এখন আমি কচুর লতিগুলো দিয়ে দিব। তো এখন আমি নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দেব মশলার সাথে। চিংড়ি মাছের সাথে এই লতি তরকারিটা অনেক ভালো যায়। তো এখন আমি লতিটাকে একটু কষিয়ে নেব। তো কষানো হয়ে গেছে, এখন আমি পানি অ্যাড করতেছি। তো বেশি পানি আমি দিলাম না। তো এখন আমি মিশিয়ে নিচ্ছি। এখন আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো। যারা যারা আমাকে সাপোর্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ঢাকনা দিয়ে দিলাম। এখন আমার লতিটা বলক উঠে গেছে, আমি আর কোনো ঢাকনা ব্যবহার করব না। তো মিডিয়াম আছে আমি এখন পুরো রান্নাটি কমপ্লিট করব। তো আমার লতি রান্নাটা কেমন হয়েছে আপনারা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর প্লিজ ভিডিওটি দেখার আগে একটি লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করবেন। তো আমার রান্নাটা প্রায় হয়ে যাচ্ছে। আমি এখন ভালো করে এই তেলের উপরই রান্নাটি করে নিব। পানিটা আমার শুকিয়ে গেছে। তো এখন আমি উল্টে পাল্টে পুরো রান্নাটি কমপ্লিট করব। তো প্রায় হয়ে গেছে আমার রান্নাটি। এই যে আমার রান্নার ফাইনাল লুক।